শাহবাগে এই মুহূর্তে অবস্থান করছে পুলিশ এবং সেই সাথে রয়েছে জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা আহত রয়েছেন সেই আহতদের পরিবাররা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারা পুরো শাহবাগের যান চলাচল অবরুদ্ধ করে দেওয়ার জন্য কিন্তু তারা এখানে এসেছিলেন, কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় এবং তারা কিন্তু ঠিক অবস্থান নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থেকে ফার্মগেট যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার মুখে কিন্তু তারা ইতিমধ্যে অবস্থান নিয়েছে এবং এখানে যারা অবস্থান নিয়েছে আমরা তাদের সাথে কথা বলে যেমনটা জেনেছি তাদের যে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল সকল ক্যাটাগরি বাদ দিয়ে তারা দুটো ক্যাটাগরি চাচ্ছে, একটি হচ্ছে এ এবং একটি বি। এতে হচ্ছে যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, যারা গুরুতর আহত, যাদের হাত পা একেবারে হাত পা নষ্ট হয়ে গিয়েছে তারা এ এবং বাকি যারা আছে এদের বি, এরকম দুটি ক্যাটাগরি তারা চাচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে শাহবাগ থেকে কালের কণ্ঠে আপনাদেরকে যুক্ত করেছি, আমরা একটু কথা বলতে চাই এবং তাদের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরতে চাই কালের কণ্ঠের মাধ্যমে। আমরা মূলত তিনটি দাবি আহতদের, আমরা এখানে আসছি অল্প কিছু জন, কিন্তু পুরো 22,000 যে আহত আছে তাদের সাথে একটা বৈষম্য করা হচ্ছে। যে রক্তের উপরে সরকার দাঁড়ায় আছে সেই রক্তের ঋণ সরকার ভুলে গেছে। সরকার এখন আমাদের সাথে ডাল বাহানা করতেছে। সেজন্য আমরা বেসিক্যালি তিনটে দাবি নিয়ে আসছি। সেটা হলো ক্যাটাগরি বৈষম্য থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা। একটা হলো যারা অক্ষম তাদেরকে ক্যাটাগরিতে রাখা, যারা কিছুটা সক্ষম হবে তাদেরকে বি ক্যাটাগরি করা, আর হচ্ছে একটা বিশেষ সুরক্ষা আইন করে শহীদ পরিবার আহত যারা আছে তাদের সুরক্ষা নিশ্চিত করা। তৃতীয় যে দাবিটা আমরা করেছি সেবা ঘরে ঘরে অর্থাৎ প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর জন্য একটা হটলাইন নাম্বার চালু করা, যাতে করে তারা 24 ঘন্টা সেবা পায় এবং এটা করতে হবে টোল ফ্রি। এই তিনটে দাবি। এটার জন্য আপনাদের যারা জুলাই ফাউন্ডেশনের সাথে যারা আছে বা এটার সাথে সম্পৃক্ত তারা কি এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে কিনা? তাদের সাথে আমরা বারবার যোগাযোগ করেছি, কিন্তু সেটা ফলপ্রসূ হয় না, যার কারণে আমরা 7 মাস পরে রাজপথে আসতে বাধ্য হয়েছি। ঠিক আছে দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন তিনটি দাবিতে তারা অবস্থান নিয়েছে শাহবাগের মতো এমন একটি গুরুত্বপূর্ণ সড়কে, যেখানে পুরো দেশের অভ্যন্তরে যে ঢাকা শহর রয়েছে তার ঠিক মূল কেন্দ্রবিন্দু কিন্তু এই শাহবাগ, যেখানে অবরোধের ফলে পুরো এই ঢাকা জুড়েই কিন্তু বেশ বিড়ম্বনার মুখে পড়তে হয় নগরবাসীকে। ঠিক সেখানে প্রতিদিন একের পর এক আমরা দেখছি যে এই শাহবাগে আন্দোলন করছে, বিক্ষোভ করছে, এক একটি দাবি নিয়ে এক একটি সংগঠন এবং ঠিক তেমনই আজকে যেমনটা দেখছি আজকে এই জুলাই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা আবারও এর আগেও কিন্তু তারা এখানে আন্দোলন করেছে এবং সার্জিস আলমকে দেখেছি তিনি এখানে এসেছিলেন এবং তাদেরকে আশ্বাস দিয়েছিলেন, এরকম বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। তবে আজও কিন্তু তারা ঠিক এখন দুপুর গড়িয়ে বিকেলের দিকে ঠিক তারা কিন্তু দুপুরের পরপরই এখানে এসে রাস্তা অবরোধ করতে চায়, তবে পুলিশ তখন তাদেরকে বাধা দেয় এবং তারা ঠিক এখানেই তাদের সাথে যারা যে কয়জন এখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে তারা এই জায়গাটিতে অবস্থান নিচ্ছে এবং বিভিন্ন স্লোগান দিয়েই তারা এই শাহবাগের যে গুরুত্বতম সড়ক রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা ব্যানার নিয়েও কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে। দর্শক, আপনারা জানেন খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা শাসন আমলে বেশ তীব্র আন্দোলন তৈরি হয়। সেই আন্দোলনের প্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা একাকার হয়েই কিন্তু তারা এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে 5ই আগস্ট প্রতিহত করে এবং এর পরবর্তীতে কিন্তু তারা তাদের সুরক্ষার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন করা হয়। সেটি কাজ করছে যারা এই জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, যারা বিভিন্নভাবে আহত হয়েছে এবং তাদের সুচিকিৎসার জন্য কিন্তু কাজ করছে। তারপরেও তারা তাদের যে ক্যাটাগরি ভাগ করা হয়েছিল এ বি সি ডি এবং সেই ক্যাটাগরি কমিয়ে তারা চাচ্ছে যাতে দুটি ক্যাটাগরি এবং তিনটি দাবি নিয়ে তারা আজকে এই শাহবাগে উপস্থিত হয়েছে।
দর্শক, আপনারা দেখছিলেন শাহবাগ থেকে শাহবাগের আজকের বর্তমান সর্বশেষ অবস্থা আপনাদের মাঝে তুলে ধরছিলাম কালের কণ্ঠের মাধ্যমে, এবং সাথে রয়েছি আমি মোহাম্মদ রায়ান হোসেন। দুইটা